বাইরে আমার, বন্ধুরে আমার, এই করে অনেকগুলো ছেলে, মানে হাজার হাজার ছেলেগুলোকে, নিরহ মাসুম নিষ্পাপ ছেলেগুলোকে সেই বাদশার জাল্লাদেরা হত্যা করে দিল। এবারে বাদশার মন্ত্রীরা সবাই যেন বাদশার কাছে একটা অভিযোগ নিয়ে আসলো, বাদশা মশাই, আমরা আপনার সাথে একটা পরামর্শ করার জন্য আসলাম। পরামর্শ হলো এই যে এইরকম ভাবে যদি বনি ইসরাইলদের ছেলেদেরকে হত্যা করে দেওয়া হয় তাহলে আমাদের রাজ্য পরিচালনা করার সমস্যা হয়ে যাবে, আমাদের এই রাজ্য পরিচালনা করা মুশকিল হয়ে যাবে। আমাদের বাড়ি ঘরে, আমাদের অফিস আদালতের যতগুলো ছোট ছোট কাজগুলো আছে ওই কাজগুলো বনি ইসরাইলের ছেলেদের দ্বারাতে আমরা করিয়ে নিয়ে, যদি ওই ছেলেগুলো যদি আর না থাকে, বনি ইসরাইল ছেলেরা যদি না থাকে, সবই যদি আপনি হত্যা করে দেন, তাহলে ঝাড়ু দেওয়া কাম আমাদেরকে করতে হবে, লকড়ি বহন করা কাজ আমাদেরকে করতে হবে, পায়খানা সাফ করা আমাদেরকে করতে হবে, বকরি চড়ার কাজ আমাদেরকে করতে হবে, ছাগল চড়ার কাম আমাদেরকে করতে হবে। সুতরাং আপনি যে ফয়সালাটা নিয়েছেন যে একেবারে সমস্ত বনি ইসরাইলকে হত্যা, ছেলেদেরকে হত্যা করার আদেশ দিয়েছেন, একটু বিবেচনা করে দেখুন। বিবেচনা করার পরে তখন বলছে কথাটা তো ঠিকই বলেছো তোমরা, তাহলে একটা কাজ করো, 1 বছর হত্যা করা যাবে আর 1 বছর হত্যা করা যাবে না, মানে 1 বছর ছাড় হলো। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহর লীলা খেলা কে যেন বুঝতে পারে, আল্লাহর কুদরত কে যেন বুঝতে পারে। বন্ধুরে আমার, মুদ্দাই লাখ বুরা চাহে, মুদ্দাই লাখ বুরা চাহে, মগর क्या होता है। এবার ফেরাউন পরওয়ানা জারি করে দিল, তাহলে ঠিক আছে 1 বছর হত্যা করতে হবে না, আর 1 বছর হত্যা করতে হবে। আল্লাহর কুদরত দেখুন, যেই বছর ছাড়ের বছর, ওই বছর হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের বড় ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু সালামের জন্ম হয়ে গেল। আর ওই বছর নিরাপদে হযরতে হারুন আলাইহিস সালাতু সালাম লালন পালন হয়ে গেলেন। এবারে আল্লাহর আবার কুদরত দেখেন, 1 বছর পরে আবার হারুন আলাইহিস সালাতু সালামের মা, মানে মূসা নবীজির মা, উনি গর্ভবতী হয়ে গেলেন, পেটের ভিতরে ছেলে ধারণ করে ফেললো, পেটের ভিতরে বাচ্চা মানে গর্ভধারণ করলো। কিন্তু ওই বাচ্চাটাকে আপনারা আমরা কি জানি, সারা পৃথিবীর মাটিতে সর্বপ্রথম যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল বানিয়েছিলেন, ওই রাসূলের আগে কোনো নবীকে আল্লাহ রাসূল বানাননি। হযরতে ইব্রাহিম এসেছিলেন, রাসূল ছিলেন না। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম এসেছিলেন, রাসূল ছিলেন না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও রাসূল বানাননি। দুনিয়ার মাটিতে সর্বপ্রথম রাসূল যাকে বানিয়েছিলেন তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই মূসা গর্ভে চলে এসেছে, এবার তো ওই বছর ছেলে জন্ম হলে হত্যা হবে, ছেলে জন্ম হলে হত্যা হবে। এবার মূসা তো জন্ম হবে, বাঁচে কি করে মূসা? মূসাকে বাঁচানো যাবে কেমন করে? চারিদিকে বডিগার্ড, পুলিশ, বিএসএফ আর মানে যে সমস্ত গার্ড মানে যে তায়নাত আছে, ধাত্রী মহিলা, গর্ভবতী মহিলাদের পিছে লেগে থাকছে, কখন এর বাচ্চা হবে যে দেখবো, ছেলে না মেয়ে। এবারে আল্লাহর কারিশমা দেখেন ভাই, মূসা আলাইহিস সালাতু সালামের মা গর্ভবতী হয়ে গেছে, আছে পেটে মূসা, নবী মূসা, কিন্তু 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল, পেট বাড়ে না। আচ্ছা ভাই বলেন, আমার মা খালারা 5 মাস 6 মাস 7 মাস যদি পেটে বাচ্চা থাকে তো পেটটা বাড়বে কি বাড়বে না? পেটটা উঁচা হবে কি হবে না? পেটে ছেলে আছে যার কারণে অবশ্যই উঁচা হবে। 8 মাস 9 মাস যখন হয়ে যায় তো আমার মা খালারা লজ্জার কারণে শরমে ওই পেট নিয়ে যেখানে সেখানে যেতে পারে না, শরম লাগে নাকি, লোকে দেখে কি কইবে,
পোতা গালা সব কি করবে, মজাক করবে। কি গে দাদি, পুঁটলি লিয়া কুণ্ঠে, লজ্জার ব্যাপার, শরমের কথা। তো পেটটা বেড়ে যায় অনেক। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম নিয়ামত, সর্বপ্রথম মুসার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, মুসার উপরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি শুনেন। হযরতে মুসা যখন পেটের ভিতরে চলে আসলেন, তখন তার মায়ের পেটটাকে যেন উঁচু করলেন না। 6 মাস হয়ে গেল, পেট বাড়লো না। 7 মাসের মুসা হয়ে গেল, পেট বাড়লো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তার মায়ের পেটে যেমন অন্যান্য বাচ্চা বাড়ে পেটের ভিতরে, ওই রকম ভাবে মুসাও যেন বাড়তে থাকে। 9 মাস হয়ে গেল, কিন্তু বোঝা যায় না যে মুসার মা গর্ভবতী আছে। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, পেটটা পিঠেই যেন লেগে আছে। এবারে 10 মাস 10 দিনে হযরতে মুসা আলাইহিস সালাম যেন জন্ম হলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ধাত্রী মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম, ধাত্রী মহিলা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম, দেখে নিল মুসার মা। তখন চিন্তিত হয়ে গেল, সুবহানাল্লাহ, আমি তো আমার ছেলে, আমার বড় ছেলে হারুনকে আমি বাঁচিয়ে নিতে পেরেছি। 6.5 বছরে সে যেন জন্মগ্রহণ করেছিল, কিন্তু মুসাকে কেমন করে বাঁচাবো? ধাত্রী মহিলা দেখে নিল, সুবহানাল্লাহ। আল্লাহর দ্বিতীয় মেহেরবানি মুসার উপরে দেখেন, আল্লাহর দ্বিতীয় অনুগ্রহ মুসার উপরে দেখুন। সেই ধাত্রী মহিলা একেবারে চোখটা বড় বড় করে মুসা ছেলেটার দিকে যেন তাকিয়ে আছে। আল্লাহ এত সুন্দর করে মুসাকে জন্ম দিয়েছে, তার চেহারাটা এত সুন্দর, তার নাক নকশাটা এত সুন্দর, শরীরটা যেন এত হৃষ্টপুষ্ট, তাজা মোটা তাজা, দেখে যেন ধাত্রী মহিলাকে খুবই যেন ভালো লেগেছে। তার মহব্বত, তার ভালোবাসা ধাত্রী মহিলার অন্তরে যেন ঢুকে গেল যে হায়রে এই ছেলেটার ব্যাপারে, এত সুন্দর ছেলে, এত হৃষ্টপুষ্ট ছেলে, শুধু তাই নয়, শুধু সুন্দর ছেলে নয়, হৃষ্টপুষ্ট নয়, তার সাথে সাথে ওই ধাত্রী মহিলা বলছে, ফারাতিল কাবিলাতু বাইনা আইনাইহি নূরান মিন নূরিল্লাহি। হযরতে মুসা ছোট ছেলে যখন কোলে ওর মা নিয়ে আছে, কাপড় নিয়ে পরিষ্কার করার পরে তখন দেখছে ওই ধাত্রী মহিলা যে মুসার 2 কপালের মধ্যখানে ছোট ছোট বাল্বগুলো ভুলুক 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 করে যেমন জ্বলে, সেই রকম মুসার 2 কপালের মধ্যখানে, 2 চোখের মধ্যখানে যেন ভুলুক ভুলুক করে যেন কি একটা বাল্বের মতো চমকিছে। এটাই হলো নবুয়তের আলামত, এটাই হলো রসুলের আলামত রে বন্ধু। এবারে ওই ছেলেটাকে দেখে তখন ওই ধাত্রী মহিলা মুসার মাকে বলছে, মা, বোন রে, ও বোন, তুমি ভয় করিও না, তুমি ডরাইও না, ঘাবড়াইও না, তুমি চিন্তা করিও না। আমি আজ পর্যন্ত, আমার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এইরকম সুন্দর ছেলে, এইরকম রূপরেখাওয়ালা ছেলে, আর এত হৃষ্টপুষ্ট আর এত খুবসুরত ছেলেকে আমি ছেলে যেন দেখিনি। আমার মায়া মহব্বত তোমার ছেলের অন্তরে ঢুকে গিয়েছে। আমি বাইরে পুলিশদেরকে বলবো না, কিলিং অফিসারদেরকে বলবো না, লুকিয়ে 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 তুমি তোমার ছেলেকে দুধ পান করাও, আর তুমি তার লালন পালন করো। তাই আল্লাহ বলছেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতান লিতুসনা আলা আইনি। যখন মুসা নবী বড় হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা নবীকে একদিন সম্বোধন করে বলছে, মুসা রে, আমি তোমার ওপরে কতগুলো যে অনুগ্রহ করেছি, কতগুলো তোমার ওপরে নিয়ামত আমি দান করেছি, কতগুলো মেহেরবানি যে আমি দান করেছি, গণনা করা যাবে না। তার মধ্যে একটা দেখো, তুমি যখন জন্ম হলে তোমার দুশ্মন তোমার পার্শ্বে যেন বসে গেল, ওই ধাত্রী মহিলার অন্তরে আমি তোমার মহব্বতকে দীক্ষিত করে দিলাম, তোমার ভালোবাসা তো তার অন্তরের ভিতরে দীক্ষিত করে দিলাম, যাতে তার ভালোবাসা হয়ে কিলিং অফিসারকে, ফেরাউনের দলবলকে যেন না বলে দেয় তোমার জীবনকে বাঁচাবার জন্য। ধাত্রী মহিলা বলে বাইরে চলে গেল। টাইম দেখে
আচ্ছা ঠিক আছে। তো তো এবার ধাত্রী মহিলা তখন টুস 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 করে 1 পা 2 পা করতে করতে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। পুলিশগুলো সব বলছে ও মেয়ে কামিহার এখানে এসে। ই তখন বলছে কেনা ডাকছে এখানে এসে কি কইছে তোমরা, যে তুমি যে বাড়িখানে ঢুকলে তোমাকে তো দায়িত্ব দেওয়া আছে যে গর্ভবতী মহিলার বাড়িতে ঢুকে দেখো যে আর বাচ্চা হয়েছে নাকি, ছেলে না মেয়ে। তুমি ঢুকলে আর মানে ছেলে হয়েছে নাকি, কাউরি ছেলে মেয়ে কিছু হয়েছে নাকি, কাউরি বাচ্চা হয়েছে নাকি, তুমি যে বাড়ি থেকে বের হইলে তুমি কিছু বলো না যে আমাদেরকে। বলছেন না যে কি না, বলছে শোনো ও ভাই জানেরা আমার, এই যে বাড়ির যে মহিলাটি, এই মহিলাটির সঙ্গে আমি একসাথে পড়াশোনা করতাম, সেই জন্য আমার সহি আমার বান্ধবী, আমরা এক জায়গাতে খেলাধুলা করতাম, চলাফেরা করতাম। আমি মাঝে মাঝে যখন সময় পাই তখন আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যাই, তার সঙ্গে কিছুক্ষণ অল্প স্বল্প আলাপ সালাপ করে আবার যেন বাড়ি থেকে বেরিয়ে আসে। আমি আলাপ সালাপ করার জন্য গিয়েছিলাম, আর এই বাড়ির মহিলার কোনো বাচ্চা কাচ্চা জন্ম হয়নি। কিন্তু বাইরে আমার বন্ধু আমার সেই সমগ্র পুলিশের সন্দেহ হয়ে গেল যে না না না, হয়তো এই ধাত্রী মহিলা মিথ্যা কথা বলছে, কোন রকমের কথা আছে জরুর, ডাল মে কালা হে। এই সমস্ত পুলিশেরা চলো চেক করব বাড়িতে, এ বাড়ির মহিলার বাচ্চা কাচ্চা হয়েছে নাকি চেক করব। মুসার একটা বোন ছিল এত চালাক, সুবহানাল্লাহ, এত চালাক আর এত চতুর আর হুঁশিয়ার যে ওর মতন মনে হয় বনি ইসরাইলের ভিতরে কোনো মেয়ে অত হুঁশিয়ার আর চালাক ছিল না, এত বুদ্ধি আর এত তার ব্রেন। তার নাম ছিল মারিয়াম। ছোট্ট মেয়ে, পেন পিনে লেথাড় মেথাড় একটা গাঞ্জি গাইতে ঘোরাফেরা করছে। সমস্ত পুলিশেরা যখন ও কিন্তু খবর নিচ্ছে যে কি হচ্ছে আমার ভাইয়ের বিরুদ্ধে, পুলিশরা আসবে এই জন্য তারা পদক্ষেপ নিচ্ছে। মারিয়াম তখন দৌড়াতে এসে বাড়িতে এসে বলছে মা গো, আমাদের গুধাকে মনে হয় বাঁচানো যাবে না, আমাদের গুধাকে মনে হয় বাঁচানো যাবে না, আমাদের ভাইকে বাঁচানো যাবে না। কেন পুলিশেরা সবাই ওই মেয়েটার কথাকে মিথ্যা মনে করে দিয়ে তারা যেন চেকিং করার জন্য বাড়ির ভিতরে ঢুকছে। এই কথা আলোচনা করতে আছে ইতিমধ্যে সমগ্র পুলিশ বাহিনী, ফেরাউনের পুলিশ বাহিনী ঘরের ভিতরে ঢুকে পড়েছে, আগনাতে জমজম হয়ে গিয়েছে। আর ঘরের ভিতরে মা বেটি এইরকম করে গল্প স্বল্প করতে আছে রে বন্ধুরে আমার। মা বলছে কি করা যায় রে মারিয়াম বলছে কি করা যাবে মা গো, আমাদের গুধা মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ইতিমধ্যে ঘরের ভিতরে যখন খটখট খটখট করে আওয়াজ যায়, open the door, ইফতাহিল বাব, দরজা খুলো। আর একবারে মুসাকে যে কোলে করে নিয়ে আছে তখন একবারে হাক্কা বাক্কা হয়ে গেছে। ওই কি করবো আল্লাহ, এ তো ফেরাউনের পুলিশ ঘরের ভিতরে ঢুকে গেল, এ তো আমার কোল থেকে তারা ছিনিয়ে নিয়ে চলে যাবে, বেটা তো শেষ হয়ে যাবে, আমার ছেলের মনে হয় জান বাঁচাতে পারলাম না, ছেলেকে নিয়ে চলে যাবে। বেহুশ হয়ে গেল, মাথার হুঁশ শেষ হয়ে গেল, দিশা হারিয়ে ফেললো। তখন কি করবে? আল্লাহর এগুলো লীলা খেলা নাকি ভাই? আল্লাহ কেমন করে মুসাকে বাঁচাবে? আল্লাহ লীলা খেলা দেখেন, মানে দিশা হারিয়ে গিয়ে তখন সামনের দিকে বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয়। যেমনই ফেলা, সামনের দিকে ছিল ভাই আমার একটা চুলহা, যেই চুলহার ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ওই আগুনের ভিতরে মুসা ছোট্ট ছেলে তাকে যেন নিক্ষেপ করে দেওয়া হলো। মুসা চুলার ভিতরে আর আগুন যেন দাঁ দাঁ করে জ্বলছে। এবারে আপনাদেরকে আমি প্রশ্ন করছি ভাই জানেরা, বলুন তো, যদি কোনো একটা ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয়, আগুন যদি ধাঁ ধাঁ করে জ্বলে, তাহলে ছেলেটাকে বাঁচতে পারবে কি বলে? বাঁচতে পারবে? ছেলেটা পুড়ে ছাই হয়ে যাবে না? শেষ হয়ে যাবে, মরে যাবে, বাঁচবে না। কিন্তু রাব্বুল আলামিনের লীলা খেলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা
মুসার মাকে বলেছেন, মুসার মা ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে বলেছেন, মুসার মা শুনো, তুমি তোমার ছেলেকে দুধ পান করাও, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে তুমি তাকে লালন পালন করো। ভয় যদি করো যে কেউ জেনে ফেলেছে, তাহলে তুমি একটা সন্দক ওয়াটার করো, বাক্স বানিয়ে দিয়ে বাক্সর ভিতরে তোমার ছেলেকে দিয়ে নীলনদে তুমি ভাসিয়ে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়া ইন্না রাদুহু ইলাইকা। এই মুসার মা, যখন তুমি তোমার ছেলেকে বাক্সের ভিতরে ভরে দিয়ে নীল নদে যখন তুমি ভাসিয়ে দিবে, তখন তোমার কলেজা থরথর থরথর করে যেন কাঁপবে, তোমার বুকটা যেন ফড়ফড় করে কাঁপবে, তুমি তোমার চোখ দিয়ে অশ্রুভাবে কাঁদবে আর চিন্তিত হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি মুসার মা, আমি যেমন ধাত্রী মহিলার ভিতরে মহাব্বত দিয়ে বাঁচিয়েছি, তোমার ছেলেকে কি করে বাঁচাতে হবে সেটা হলো আমার ব্যাপার। আমি তোমাকে যে রকমগুলো কাজ করতে বলছি সেগুলো করে দাও। তুমি খবরদার তোমার ছেলেকে পানিতে ভাসাবার সময়তে তুমি চিন্তা করবে না, ভয় করবে না যে আমার ছেলেকে সমুদ্রের কোনো মাছ কোনো জন্তু এসে খেয়ে নিবে, আমার ছেলে মরে যাবে, এই বলে খবরদার চোখ দিয়ে অশ্রু বের করবে না। আমি তোমার সঙ্গে ওয়াদা করছি রে মুসার মা, এ মুসার মা, তোমার সঙ্গে আমি ওয়াদা করছি, তোমাকে দুটো বিরাট বড় নিয়ামত আমি দান করছি, তোমাকে দুটো বড় শুভ সংবাদ আমি জানিয়ে দিচ্ছি, তোমাকে বিরাট বড় দুটি আমি খোঁজখবরি জানিয়ে দিচ্ছি। ইন্না রাদুহু ইলাইকা, এটাই হলো এক নম্বর শুভ সংবাদ। তুমি ভাসিয়ে দাও নদীতে, নীল নদে তুমি ভাসিয়ে দাও। আর কেমন করে বাঁচাতে হবে? একদিন না একদিন আমি আমার কৌশলে, একদিন না একদিন আমি আমার কৌশলে, আমার কুদরতে তোমার কোলে তোমার মুসাকে আমি ফিরিয়ে দেব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো এক নম্বর শুভ সংবাদ। আর দ্বিতীয় নম্বর শুভ সংবাদ, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। এই মুসলমান, তোমার যেই ছেলেটাকে তুমি বাক্সের ভিতরে ঢুকিয়ে নীল নদে তুমি ভাসিয়ে দিতে যাবে, সেই ছেলেটা যেমন তেমন বনি ইসরাইলের ছেলে নয়, সেই ছেলেটা যেমন তেমন সাধারণ ছেলে আমার দরবারে হয়নি, সাধারণ ছেলে আমার কলমে হয়নি, লৌহে মাহফুজে মুসা নামটা যেমন তেমন ছেলে হয়নি। তোমার ছেলে আজকে তুমি সামান্য তোমার ছেলে মনে করছেন না, শুভ সংবাদ নিয়ে নাও। দ্বিতীয় নম্বরের, তোমার ছেলে যখন বড় হবে, শাবালক যখন হয়ে যাবে, তখন সমগ্র মিশরবাসীদের জন্য আমি তাকে নবী বানাবো। এবং নবীর সঙ্গে সঙ্গে আজ পর্যন্ত কোনো নবী যতদিন এসেছে আমি কাউকে রাসূল যেন বানাইনি, তোমার ছেলেকে আমি নবীর সঙ্গে সঙ্গে রাসূলও বানিয়ে দেব। এই দুটি শুভ সংবাদ তোমাকে আমি দিয়ে দিলাম। এবারে মুসা আলাইহিস সালাম, মুসা ছোট্ট ছেলে কোথায় আছে এখন বর্তমানে? আগুনে, চুলার ভিতরে নাকি? আর চুলার ভিতরে ধাঁ 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 করে আগুন জ্বলছে, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে। আর পুলিশ বাড়িতে ঢুকে গেছে, পুলিশ বাড়িতে ঢুকে 9:30 পর্যন্ত, না 9টা, ধাঁ ধাঁ করে আগুন জ্বলছে। আর পুলিশ বাড়ির ভিতরে ঢোকার জন্য দরজাতে ঠক 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 করে মানে আওয়াজ দিচ্ছে, মানে দরজা খটখটাচ্ছে। এবার আপনাকে একটা আদেশ বলি, মুসা কেমন করে বের হলো, মুসা কি হলো, পুড়লো না জ্বললো না কি হলো, পুলিশ কেমন কি হলো, তার আগে একটা কথা বলে দিই। ঘটনাটা আপনারা শুনবেন তো? শুনবেন কিনা? মুসাকে বের করবেন কিনা আগুন থেকে? পুলিশ কি করলো ভিতরে, তার আগে একটা কথা বলে দিই আপনাকে, ইনশাআল্লাহ আপনাকে শোনাবো।
একজন লোক মরুভূমিতে চলে যাচ্ছে, কোনো জায়গায় সফরে যাচ্ছে। সফরে যেতে 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 হঠাৎ করে ওপরে দেখছে তো কালো ঘন হয়ে মেঘ উঠে গেছে, কালো আর ঘন হয়ে মেঘ উঠে গেছে, চারিদিক অন্ধকার, রাতের মতো অন্ধকার হয়ে গেল, রাতের মতো অন্ধকার। আর ইতিমধ্যে তখন আকাশ থেকে একটা আওয়াজ শুনছে, আকাশ থেকে একটা আওয়াজ শুনছে, শব্দ শুনছে। আর দেনেওয়ালা আওয়াজ করনেওয়ালা, শব্দ দেনেওয়ালা কে? আল্লাহ। সকলে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপর থেকে যেন বলছে, ওই মেঘ যে কালো আধার হয়ে যে মেঘ উঠে আছে, ওই ভদ্রলোক যে সফরে বেরিয়েছে, মেঘকে দেখে ওপরে যেমনই দেখেছে এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুনতে পাচ্ছে। ইসকে হাদিকাতা ফুলানিন, ওরে মেঘ তুমি এত দেরি কেন করো রে মেঘ? এ বাদল তুমি এত বিলম্ব কেন করো? তাড়াতাড়ি করে তুমি বর্ষে যাও, তাড়াতাড়ি করে তুমি বৃষ্টি বর্ষে যাও, কেননা আমার অমুক বান্দার বাগানে খেজুরের গাছগুলো শুকিয়ে গিয়েছে, খেজুরের বাগানে পানি নেই, পানি না থাকার কারণে তার গাছের জড়গুলো শুকিয়ে গিয়েছে। আর গাছের জড় শুকাতে গেলে পাতাগুলো শুকিয়ে যাবে, আর পাতা শুকাতে গেলে খেজুরগুলো শুকিয়ে যাবে, খেজুরগুলো যেন হবে না। আমার সেই প্রিয়তম বান্দা এবং সেই লোকটার নাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে আমার অমুক বান্দা আব্দুল্লাহ বান্দার বাগানে পানির প্রয়োজন আছে, যদি 1-2 দিন যদি পানি না হয় তাহলে তার খেজুরের গাছগুলো শুকিয়ে যাবে। আর থক্কার থক্কা খেজুরে, ছক্কা মানে যে গোচ্ছার গোচ্ছা খেজুর ধরে আছে, সমস্ত খেজুরগুলো শুকিয়ে বরবাদ হয়ে যাবে রে। তাড়াতাড়ি ওটা দিয়ে আসছি, খেজুরগুলো চলে আসছে, খেজুরগুলো শুকিয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে বর্ষে যাও। ওই লোকটা তখন দেখে কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি বর্ষিতে আরম্ভ করলো। এবার বুঝে নিল যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এমন মাহবুব ভালোবাসা বান্দা রয়েছে যার বাগানে আল্লাহ পানির ব্যবস্থা করলেন। আমি ওই বান্দার, আল্লাহর ওই প্রিয়তম বান্দার সঙ্গে যতক্ষণ পর্যন্ত দেখা না করব, ওই বান্দার সাথে আমি সাক্ষাৎ না করব, অতক্ষণ পর্যন্ত আমি আমার গন্তব্যস্থানে আমি যাব না। ফিরে গেল, পানির সাথে 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 ওই বাগানের ভিতরে ঢুকে গেল। বাগানের ভিতরে ঢুকে যেয়ে বলছে, আসসালামু আলাইকুম বাবজি সাহেব, কেমন আছেন? কেমন আছেন বলুন। বলছে আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? বলছে আমার নাম অমুক আব্দুল্লাহ। বলছে ঠিকই তো, এটাই নাম তো আমি আল্লাহ আকাশের ওপর থেকে শুনেছি। তো ভাইজান আপনি বলেন তো, আমার বাপজি সাহেব আপনি বলেন তো, কোন এমন আপনি আমল করেন পৃথিবীর মাটিতে এত আল্লাহর ভালোবাসা আপনি হয়ে গিয়েছেন, আল্লাহর এত প্রিয়তম বান্দা আপনি হয়ে গেছেন যে পাঞ্জরে অনেকগুলো আরো বাগান আছে, ওই বাগানে পানির প্রয়োজন রয়েছে, খটখট খটখট করছে জমিন, তাদের গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ ওদের জন্য পানির ব্যবস্থা করলেন না, ওদের জন্য মেঘের ব্যবস্থা করলেন না। আর খাস করে আপনার বাগানের জন্য, আপনার গাছের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। বলেন তো কোন এমন আমল আপনি করেন যে আমলের কারণে আল্লাহ এত আপনার ওপরে সহায়? বলে শুনো, আমার খেজুর যতগুলো হয় ওই খেজুরগুলো প্রথমে আমি পাড়ার পরে 3 ভাগে বিভক্ত করি। সর্বপ্রথমে যেই ভাগটা আমি যেই ঢেরটা খেজুরের লাগাই, ওই সময়তে অনেকগুলো ফকির ফাকরা মিসকিন আমার বাগানে এসে যেন হুজুম লাগিয়ে দেয় যে ওই বুড়ো লোকটা আজকে খেজুর পাড়বে, খেজুর পাওয়া যাবে, অন্য লোকের বাগানে মিসকিনগুলো ফকিরগুলো যাবে না, কিন্তু আমার বাগানে চলে আসে। সর্বপ্রথমে আমি আমার ওই প্রথম ঢের থেকে আমি ওই ফকির মিসকিনগুলোকে ওই খেজুরগুলোকে বিতরণ করে দিই। দ্বিতীয় নম্বরে আমি আমার বাড়িতে ভরণ পোষণের জন্য রেখে দিই। তৃতীয় নম্বরের অংশটা এই বাগানের খরচের জন্য রেখে দিই। তখন সেই লোকটা বলছে সুবহানাল্লাহ, বুঝে গিয়েছে আর বলতে হবে না।
আপনি যে আল্লাহর রাহে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তাতে দান করেন, এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আলা আকাশ থেকে আপনার পানি ব্যবস্থা করে দিয়েছেন। ভাইজান, আজকে কেন আপনি এত পেরেশান হবেন? আরে ধান শুকিয়ে গেল, আরে মাকড় শুকিয়ে গেল, পানি দিতে হবে, পানি না হলে তো মরে যাবে, পানি না হলে তো শুকিয়ে যাবে। নামাজ পড়েন, রোজা রাখেন, আর সবচেয়ে বড় কথা দান করেন। ওই লোকটা দান করার কারণে তার বাগানে আল্লাহ পানির ব্যবস্থা, যে সময়তে পানি হওয়ার কথা নয়, বৃষ্টির কোনো কথাই ছিল না, কিন্তু আল্লাহ আকাশ থেকে তার জন্য খাস করে বৃষ্টি দান করলেন। এটা কোনো কি আমি সোনা ভানের কাহিনী বলছি না, জুলাইখা খায়রুল হাসানের কিতাব থেকে বলছি, একেবারে সত্য হাদিস, সহি হাদিস বলছি। আপনাকে মানাটা উচিত, আপনাকে বিবেক থেকে এই জিনিস চিন্তা ভাবনা করাটা উচিত। আপনারা আমরা ওই মুসলমান না, ইমানের ফরক। আসেন তো ভাই, সর্বপ্রথমে আজকে এই মহেশপুর মাদ্রাসার নাম কি বাবজি? মহেশপুর বাহরুল উলুম মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসা। মাশাআল্লাহ, অনেক দিন থেকে এই মাদ্রাসা চলছে। আমি যখন ফতেপুরে পড়াতাম, তারপরে চলে গেলাম মালদা থেকে এখন চলে এসে আবার কিষানগঞ্জ। তো ফতেপুর থাকাকালীন আপনাদের এখানে আসতাম, এই মাদ্রাসা ঘোরাফেরা করতাম। মাশাআল্লাহ, খুব ভালো চলতো, এখনও ভালো চলছে। মাশাআল্লাহ, দেখে আমি খুব খুশি হলাম। এই মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে, কায়েম রাখতে হবে। মহেশপুরের লোককে আমি ধন্যবাদ জানাই, এলাকার লোককে ধন্যবাদ জানাই। আসেন, আপনার খেতি বাড়ি আল্লাহ করবে। আপনার কোনো দিন মাকই, এই যে দেখেন বৃষ্টি হলো, আলু মরে গেল। আর একটা কথা বলবো, বলে মুলিসে তুমি বড়াই করছো নাকি? বড়াই নয়, আমি 1 বিঘা আলু লাগিয়েছি। 1 বিঘা আলু লাগিয়েছি। তো আলু লাগার তারপর দিনই বৃষ্টি, কিছুদিন আগে বৃষ্টি হলো না, বৃষ্টি হয়ে একবারে ডুবে গেল। আমার পাশে অনেকই লোক আলু লাগিয়েছে, সবারই আলু সরে গেছে। যখন বৃষ্টি হয় তখন সব বলছে কি যায়, কতগুলো লোক বলছে কি যে আলু গলা লাগালাম আর আল্লাহ মেঘ দিয়ে দিলে সব বরবাদ হয়ে যায়। না, আল্লাহর শুকরিয়া মানাও। আর যখন বৃষ্টি হয় তখন আল্লাহর কাছে দোয়া করতে হয়, ওই সময় আল্লাহ দোয়া কবুল করে। তখন আমি দোয়া করেছিলাম, আল্লাহ এই বৃষ্টিকে তুমি আমার জন্য রহমত বানিয়ে দাও, এই বৃষ্টিকে আমার জন্য কল্যাণ বানিয়ে দাও, এই বৃষ্টিকে আমার জন্য খায়র ও বরকতের মাধ্যম বানিয়ে দাও, এই বৃষ্টিতে ক্ষয়ক্ষতি যেন আমার না হয়। আল্লাহ ফসল লাগিয়েছি, ফসল যেন কোনো নষ্ট না হয়। অবশ্যই আল্লাহর কাছে আমি এই দোয়া করেছি, আর আল্লাহ দোয়া কবুল করেছে। একটাও আলু বরবাদ হয় না, আর অন্যান্য ভুঁইয়ের আলু সব পচে সরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য বৃষ্টির সময় দোয়া কবুল হয়। বৃষ্টি যখন হবে তখন দোয়া করবেন, আর দেখেন আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর রাহে দান করবেন, ইনশাআল্লাহ আপনার ফসলকে আল্লাহ বাঁচিয়ে দিবে। আসেন তো মাদ্রাসা, মহেশপুর মাদ্রাসা, মহেশপুর বাহরুল উলুম জুনিয়র মাদ্রাসার জন্য সর্বপ্রথমে কোন এমন আমার ভাই আছেন, কোন আমার বন্ধু আছেন, কোন আমার বাবজি সাহেব আছেন, কোন আমার ভাই আছেন, প্রথমে 5,000 টাকা দেবেন। 5,000 টাকা, 5,000 টাকা দেবেন। তাড়াতাড়ি করে আসুন। 5,000 টাকা কোন এমন ভাইজান আছেন, আপনার খেতি বাড়ি যত আছে আল্লাহ দেখশন করবে। আপনি শুধু মেহনত করে যান, ইনশাআল্লাহ বরবাদ হবে না। এখন মাকই আপনি লাগাচ্ছেন, এত খরচ, এত বিছনের দাম মহঙ্গা, খাদের এত দাম, ইনশাআল্লাহ আপনার বরবাদ হবে না। একজন লোক 18 বিঘা মাকই করেছিল, আর যখন 18 বিঘা মাকই লাগিয়েছিল, আর যেদিন মাকই পাকবে তার কিছুদিন আগে এমনভাবে সুপার সাইক্লোন আসলো, মাকই সমস্ত ধ্বংস হয়ে গেল। লোকটা বাড়িতে বসে বসে কান্না করছে, সুবহানাল্লাহ, কর্জা করে মাকই লাগিয়েছিলাম, কর্জা আদায় করবো কেমন করে? ভাই আমার, এই জন্য আপনাকে বলছে, আসেন 5,000 টাকা আপনার ক্ষেতের নামে, আপনার ক্ষেতের নামে, নিজের নামে, যারা মারা গেছে, আপনার মা বাপ আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে, 5,000 নাকি বাবজি? কত আছে শুনেন হাই সাহেব, একটু শুনেন। আপনি প্রথম না, আপনাকে 5,000 ডর দেখাই না, আরে মশাবাটা করেন হাই সাহেব। তো হাই সাহেব ডরে এসে লাগছে কি যে আমাকে 5,000 চক্করে ফেলবে নাকি মৌলভী সাহেব। তো না, তো যেনারা পারবেন, আপনার কাছে জবরদস্তিতে নিতে পারা যাবে না। আপনি খুশি মনে দেন তো তাহলে হবে, না হলে আর দান খুশি মনে দিতে হয়। হাজি ফরিজউদ্দিন সাহেব উনি 1,000 টাকা দান করলেন। আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করো।
5,000 নেই কেউ, যদি না পারেন তাহলে 2,000 টাকা করে। আসেন তো ভাই, তাড়াতাড়ি করে 5 জন 2,000 করে। আল্লাহ, এতগুলো বললাম তো কোনো কি আসর হলো না।